আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। কিয়ামত শব্দটি আরবি, যার অর্থ দাঁড়ানো। এই দিন বিচারের পূর্ব পর্যন্ত সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে, তাই এই দিনের নাম কিয়ামত। কিয়ামতের দিন সূর্য মাথার উপরে চলে আসবে। হাশরের ময়দানে তখন আরশের ছায়া ব্যতীত কোথাও কোনো ছায়া থাকবে না। সেদিন নেককার ঈমানদারগণ আরশের সুশীতল ছায়ায় স্থান পাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ৭ ব্যক্তিকে সেই দিন তার আরশের ছায়ায় স্থান দিবেন। সেই দিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ৭ ব্যক্তিরা হলেন: ১ নম্বর ন্যায়পরায়ণ শাসক, নেতৃত্বের ব্যাপারে ন্যায় ও ইনসাফ। নেতা বলতে সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিকে বোঝানো হয়েছে। হাদিসে বর্ণিত আছে, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নেতার কাজ কি হবে এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তারা এমন লোক যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা দিবে। আর সব বিষয়ের চূড়ান্ত পরিণতি আল্লাহর হাতে। ২ নম্বর, যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়। যৌবনের শক্তি থাকে, সামর্থ্য থাকে, মানুষ সে সময় সব কাজ ভালোভাবে করতে পারে। আমরা তো বয়স হলে আল্লাহকে স্মরণ করে ইবাদত করি, যৌবন বয়সে আল্লাহকে তেমন স্মরণ করি না। যৌবনের সময় মনে করি এই বয়সটা তো ফুর্তি করার সময়। অনেকে ছেলেমেয়েরা অল্প বয়সে ইবাদত শুরু করলে মনে করেন বা মুখে বলেও থাকেন, এখন কি এসবের বয়স হয়েছে, এখন তো লেখাপড়া করার বয়স। তাদের ভাবখানা এমন যে ইবাদত বন্দিগি করার বয়স হলো যখন বৃদ্ধ হবে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবন বয়সের ইবাদতকে বেশি পছন্দ করেন। ৩ নম্বর, মসজিদে মন পড়ে থাকে এমন নামাজি। আল্লাহর সাথে সান্নিধ্য লাভের ব্যাপারে যার ব্যাকুলতা থাকে, তার মনই মসজিদে পড়ে থাকে। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার জন্য ব্যাকুল থাকে যার মন। যে ব্যক্তি নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে যায়, কিন্তু আবার নামাজের জন্য মসজিদে আসার কথা তার মনের মধ্যে জাগ্রত থাকে, এ লোকের অবস্থা এমন যে মসজিদ থেকে যেন বের হতে তার মন চায় না, কিন্তু প্রয়োজনের তাগিদে তাকে বের হতে হয়েছে। ৪ নম্বর, আল্লাহর ভালোবাসায় পরস্পর মিলিত ও পৃথক হওয়া ২ ব্যক্তি। ২ জন লোক যারা আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে। তাদের ভালোবাসা থাকা কিংবা ভালোবাসা না থাকা উভয়টাই হয় আল্লাহকে কেন্দ্র করে। এখানে বোঝানো হয়েছে তাদের ভালোবাসা দুনিয়ার কোনো উদ্দেশ্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়, বরং আল্লাহকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা বলেন, বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই একমাত্র আল্লাহর জন্য। ৫ নম্বর, সৎ চরিত্রবান ব্যক্তি, যে আল্লাহকে ভয় করে, গোপনে গুনাহ থেকে বেঁচে থাকে। রূপ সৌন্দর্যের অধিকারিণী নারী খারাপ কাজের দিকে আহ্বান করে আর সে এই বলে বিরত থাকে, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং অসৎ পন্থা। অন্য আছে আল্লাহ তাআলা বলেন, লজ্জাহীনতার যত পন্থা আছে তার নিকটেও যেও না, তা প্রকাশ্যে হোক বা গোপনে হোক। ৬ নম্বর, গোপনে দান সৎকা করা। যে ব্যক্তি সম্পদ ব্যয় করে এমনভাবে তার ডান হাত যা ব্যয় করে তার বাম হাত তা জানতে পারে না। দান সৎকা করার ক্ষেত্রে আমাদের মধ্যে এই রিয়া থাকতে পারে, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো মৃত্যু আসার আগেই। অন্য আছে আল্লাহ তাআলা বলেন, তোমরা কিছুতে কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলিকে আল্লাহর পথে ব্যয় করবে। ৭ নম্বর, নির্জনে আল্লাহর ভয়ে কান্না করা। যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ অশ্রু ঝরতে থাকে, যে ব্যক্তি মনের আবেগে মিশিয়ে, মনের মাধুরী মিশিয়ে আল্লাহকে স্মরণ করে আর মনে থাকে আল্লাহর চিন্তা চেতনা, মনে থাকে পরকালের চিন্তা, মনে থাকে জাহান্নামের ভয়, আযাবের ভয়, এই ভয়ে সে কাঁদতে থাকে, চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, এই অবস্থা যার হয় সে তো আল্লাহর খাস মানুষে পরিণত হয়। তাই কিয়ামতের দিন আল্লাহর খাস বান্দা হিসেবে তাকে আরশের নিচে ছায়া দেয়া হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ২ ধরনের চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ওই চোখ
যা আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয়, ওই চোখ যা আল্লাহর পথে পাহারাদারিতে জাগ্রত থাকে।